যদি কোথাও স্পেসিফিক কোনো জায়গায় সমস্যা থাকে সেটা নিয়ে আমি আমি আপনাদের ক্লিয়ার করে দেব। হ্যাঁ, যেন ঝাপসা না থাকে, কিন্তু পড়তে হবে আপনাদেরকে। আমি একটা একটা লাইন ধরে পড়াবো না। যেখানে যেখানে আপনাদের বুঝতে, আপনাদের ইবুক বা হার্ড কপি যেটাই থাকুক, আপনারা পড়ে যেন বুঝতে পারেন সবকিছু। যেখানে বুঝতে পারবেন না সেই জায়গাটা আমি ধরায় দিব। হ্যাঁ, এটাই হলো টিউটোরিয়াল সেশনের কাজ, এটাই হলো উন্মুক্ত এবং দূর শিক্ষণের প্রিন্সিপাল। এভাবেই আর কি ওই যে আপনারা যে ওপেন ইউনিভার্সিটি পড়াশোনা করছেন, এটাই পড়াশোনার একটা নিয়ম আর কি। এভাবে আপনারা সবাই অ্যাডাল্ট, আপনারা নিজেদের ভালোটা বুঝেন, সবাই পড়াশোনা করতে পারেন। হ্যাঁ, সেই প্রাথমিক যোগ্যতাটা আছে আপনাদের সবার। তাহলে 1 এবং 2 ইউনিট নিয়ে কারো কোনো প্রশ্ন নাই? হুম, ঠিক আছে। আহ এবার আপনাদের বলি যে আপনাদের একটা পরীক্ষা দিতে হবে, যে পরীক্ষার আগে দুটো অ্যাসাইনমেন্ট আছে। হুম, আচ্ছা, মার্কসটা আপনারা ইচ্ছে করলে এটা লিখে নিতে পারেন। Please, sir, kindly, we have to write, otherwise we will হ্যাঁ হ্যাঁ forget, please. হ্যাঁ, দুটো অ্যাসাইনমেন্ট হবে, প্রতিটার মান হবে 20 নম্বর করে। হ্যাঁ, দুটো অ্যাসাইনমেন্ট আপনাকে লিখতে হবে আপনাদের। এই ইউনিট 1, 2, 3 এইখান থেকে আমি দুটো অ্যাসাইনমেন্ট দিব আপনাদের। আজকে আমি ফাইনাল করে আপনারা এখনই নিতে পারেন, অথবা আমি গ্রুপেও দিয়ে দিতে পারি। হ্যাঁ, আর ফাইনাল এক্সামের স্ট্রাকচারটাও দেখাবো, একটা প্রশ্নই দেখাবো আপনাদেরকে এখন। ফাইনাল এক্সামে থাকবে বড় প্রশ্ন চারটা, চারটা থেকে দুইটার উত্তর দিতে হবে, 20 নম্বর করে, 40 নম্বর। আর এমসিকিউ, ওই চারটা অপশনের প্রশ্ন থাকবে 20টা, এক এক নম্বর করে, 20 নম্বর। এই 40 আর 20 60 হলো আপনার পরীক্ষায়, আর অ্যাসাইনমেন্ট হলো 40, মোট 100 নম্বর। আমি আবার বলবো। Please, sir, আবার যদি বলতেন এই নাম্বার আচ্ছা, সিটটা বলবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটো অ্যাসাইনমেন্ট 20 নম্বর করে এক একটা, তাহলে দুটো অ্যাসাইনমেন্ট 40 নম্বর। এই অ্যাসাইনমেন্ট দুটো রেডি করে আপনারা আমাকে ওকে, ইমেল বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। হ্যাঁ, পিডিএফ করে, পারবেন না 20 পিডিএফ 20 করে? 40 দু অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, আপনারা কি পিডিএফ করে লিখে পাঠাতে পারবেন? জি হ্যাঁ অথবা স্যার, স্যার, করতে পারবো। পারবো অথবা ইনশাআল্লাহ। এমএস ওয়ার্ডেই পাঠালেও হবে, তাহলে আমি ওখানে কমেন্ট করতে পারবো। হ্যাঁ, আহ, হ্যাঁ, এমএস ওয়ার্ডে পাঠালেই সুবিধা। ওকে, দুটো অ্যাসাইনমেন্ট স্যার, 20 20 40, হ্যাঁ, প্লিজ। আমি দুটো টপিক দিব, সেই দুটো টপিক যেটা আমরা এই যে 1 এবং 2 ইউনিট করেছি, আমি ওই দুটো ইউনিট থেকে দুটো অ্যাসাইনমেন্ট দিব। হ্যাঁ, দুটো কাজ ইটস আপনারা ওকে স্যার, ওকে বইটা স্যার। ভালো করে পড়লেই আপনারা ওইটা আনসার করতে পারবেন। আর ফাইনাল যে এক্সামটা হবে, এখানেও এই ইউনিট 1, 2, 3 থেকে চারটা প্রশ্ন, বড় প্রশ্ন থাকবে চারটা, সে চারটা থেকে দুইটার উত্তর করতে হবে। সেটারও ওই 20 মার্ক করে এক একটা প্রশ্ন, 20 দুগুণ 40। আর এমসিকিউ থাকবে 20টা, 1 নম্বর করে, অবজেক্টিভ টাইপ যে ওকে এমসিকিউ। স্যার, 20 20 40 40 80, হ্যাঁ, এমসিকিউ আর 20। শেষ 20 নম্বর এমসিকিউ। হ্যাঁ, মোট হলো 100, 40 40 80 আর 20 100। দ্যাটস ইট স্যার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ স্যার। এটা আচ্ছা, আমাদের আমি একটা হেজিটেশনে ছিলাম স্যার। হ্যাঁ, আমি এটা ওকে আগে আপনাদের এটা বুঝতে পেরেছিলাম। আমি ওই জন্য সব আমি নিজে ক্লিয়ার হয়ে আমি অফিস থেকে সব কিছু প্রুফ নিয়ে আমি আপনাদের ওই জন্য আগে আপনাদের টেনশনটা কমাই। আপনারা স্যার, এখন ধরতে পারে যে এই অ্যাসাইনমেন্ট ধরেন এমন হবে। হ্যাঁ, জি, এক যেটা অ্যাসাইনমেন্ট টপিক যদি আজকে দিয়ে দেন, দিতে পারেন, হ্যাঁ আমরা অ্যারেঞ্জ করতে থাকবো ধীরে ধীরে। হ্যাঁ স্টাডি হ্যাঁ, করার জন্য আজকে আমরা আজ স্টাডি করবো হ্যাঁ করে, আজকে সেটা দিয়ে আপনার দিন। আপনার উপর। হুম, ওকে স্যার, হ্যাঁ, আজকে অ্যাসাইনমেন্ট দিয়ে নাম্বার দিন। 1 প্লিজ, উইল ট্রাই। বিশু ভট্টাচার্য কিছু বলতে চাচ্ছিলেন? হ্যাঁ স্যার, আপনি যে 60 নাম্বারের প্রশ্নের কথা বললেন স্যার, ও 60 নাম্বারে একটা প্রশ্নে যদি ডেমো দেন আমাদেরকে গ্রুপে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বা হ্যাঁ হোয়াটসঅ্যাপ সবই দিয়ে দিব। স্যার, দিলে হ্যাঁ, ভালো বলছিল হয়। সেটাই দিবে। সেটাই বলছে, সেটাই দিবে। আমি এমনি আগে বলে নিলাম আপনাদের, এখন দেখাবো আপনাদেরকে আমি। হুম, স্যার, আমাদের অ্যাসাইনমেন্টের সাবমিটের ডেট কখন দেবেন? এটা স্যার এখন রমজান, সামনে হ্যাঁ রমজান তো, হ্যাঁ অনেক হ্যাঁ, বিজি স্যার, তো এটা একটু লম্বা টাইম দিলে আমাদের জন্য ভালো হবে। আপনি বলেন ম্যাডাম, আপনি কতদিন চান বলেন, আপনার কাছ থেকে শুনি ম্যাডাম, বলেন। স্যার, স্পেশালি আমি কিন্তু অনেক একটু বিজি। আমাদের স্কুলে ফাইনাল এক্সাম হলো, এখন আবার এই আপনি মানে স্কুল বছরের টিচার? শুরুতে জি স্যার।
আচ্ছা তো যার কারণে আসলে চাইলেও পারতেছি না। এটা স্যার সবার সুবিধা, কিন্তু রমজানের মধ্যে তো আমরা মুসলমানদের একটা ইবাদতের টাইম, এবং অনেক কাজ কর্ম থাকে। তো কমেন্ট একটু কমেন্ট 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 রমজানে ফরেন ওয়ার্কার যারা আছে তাদের জন্য, সবার জন্য ফ্রি টাইম আছে অ্যাভেলেবল, আই হ্যাঁ, থিংক এটা সো। আবার উল্টোটাও হতে পারে। হ্যাঁ, রফিকুল সাহেব ঠিক বলেছেন। হ্যাঁ, আর এর জন্য ম্যাডাম আপনি বলেন আপনার একটা প্রপোজাল দেন, আপনি যে কত কত তারিখ কত দিন হলে আপনার সুবিধা হয় বলেন। জি স্যার, একটু রমজানের 1 সপ্তাহ অথবা 2 সপ্তাহ পরে ইনশাল্লাহ আমরা সাবমিট করতে পারবো। ঠিক আছে, রমজানের 2 সপ্তাহ পরে আমি একটা ডেট, আপনি বলেন ডেটটা, ওই ডেডলাইন ওইভাবে ফিক্স করে দিই। হ্যাঁ, রমজানের একটা আন্দাজ করে বলেন 2 সপ্তাহ কতদিন হয় আর তাহলে। আমাদের ঈদ উল ফিতর হবে 18 তারিখ, 19 তারিখ 18 মার্চে। 18 মার্চ, আচ্ছা। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, টেন্টেটিভ এরকম হবে। হ্যাঁ, জি যদি স্যার, 18 মার্চ এরকম হয় তাহলে পরের সপ্তাহ হলো 25 মার্চ, তারপরের সপ্তাহ 25 হলো মার্চ। 1 মার্চ, এপ্রিলের 1 তারিখ। জি স্যার, এরকম। তাহলে কি পুরো মার্চ মাসটা সময় দেবো, তাই তো? 31শে মার্চ পর্যন্ত দিব। এটা স্যার সবার একটু মতামত নিলে ভালো হবে, হ্যাঁ, শুধু আপনি আমি। আপনি যেহেতু বললেন আপনি সবার পক্ষ থেকে বলছেন, আমি আবারও শুনবো অন্য কেউ সবই বলবে কিনা। জি 31শে মার্চ, স্যার, জি আজকে স্যার। ধরেন, আজকে হলো 13 ফেব্রুয়ারি, 13 মার্চ, 31 মার্চ, প্রায় 1.5 মাসেরও বেশি। জি ঠিক স্যার। আছে। জি স্যার। আপ- নীলিমা ম্যাডাম, আপনি হ্যাপি তো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন বলেন আর কারো কোনো সমস্যা থাকলে, আগে আগে দেখেন আপনার কোশ্চেন গুলো দেখেন। হ্যাঁ, এখন কি দেখতে জি পাচ্ছেন আপনারা? জি স্যার, আমরা হ্যাঁ স্যার। দেখতেছি। হ্যাঁ, আমি তারপরে গ্রুপে দিয়ে দিব। দেখেন অ্যাসাইনমেন্ট 1, 20 নম্বর, লুক অ্যাট দ্য চার্ট। আমাদের দেখবেন ওই যে ইউনিট 1-এ চার্ট, গ্রাফ, এগুলো কি করে রিড করতে হয়, পড়তে হয়, এবং ওইটা পড়ে আবার কি করে ব্যাখ্যা করতে হয় সেটা দেয়া আছে। এবং ওখানে অনেক এক্সাম্পলও দেয়া আছে। জি ওখানে স্যার। আছে প্রাইমারি এডুকেশন, আমি ওখানে জাস্ট অ্যাড করে দিয়েছি টারশিয়ারি এডুকেশন। একটা প্রাইমারি এডুকেশন আছে যে আমাদের কত পার্সেন্ট ছেলে মেয়ে ভর্তি হয় প্রাইমারি স্কুলে এই সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতে, এরকম একটা এক্সাম্পল দেয়া আছে। তা আমি সেই জায়গায় টারশিয়ারি বলতে বোঝায় উচ্চ শিক্ষা। প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। বাংলাদেশে এডুকেশন সিস্টেমে 3টা ব্যবস্থা আছে। একটা প্রাইমারি, যেখানে প্রি প্রাইমারি, প্রাইমারি থাকে আরো সাব ডিভাইড করলে। সেকেন্ডারি, যেখানে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পুরোটাকে, হ্যাঁ, মাধ্যমিক, সেকেন্ডারি লেভেল বলে। তারপরে আমরা যতই পড়বো, গ্রাজুয়েশন, আন্ডার গ্রাড, পোস্ট গ্রাজুয়েশন, এগুলো সবগুলো উচ্চ শিক্ষা বলে, টারশিয়ারি লেভেল বলে। দ্য মেল ফিমেল গ্যাপস ইন টারশিয়ারি এনরোলমেন্ট, এটার একটা আমি চার্ট করে দিয়েছি। এই চার্টটা বুঝতে হবে আপনার, আপনারা সবাই বাইরে থাকেন, এগুলো বুঝতে পারবেন। তা আর বইটা তো ইউনিট 1-এ এগুলো ডিটেলস দেওয়া আছে। তাই প্রশ্নটা এমন, লুক এট দ্য চার্ট অ্যান্ড রাইট এ প্যারাগ্রাফ। আপনাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, ইউজিং দ্য ইনফরমেশন ইউ গেট ফ্রম আনসারিং দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এই চার্টটা দেখে এখানে কয়েকটা 4টা কোয়েশ্চেন আছে। Which countries show a higher female enrollment rate than male? ছেলেদের চেয়ে মেয়েদের ভর্তির রেটটা কোন দেশে বেশি, সেটা বলবেন। কিন্তু কোশ্চেন আনসার হিসাবে না, দিবেন একটা একটা প্যারাগ্রাফ তৈরি করবেন। আবার প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় সেটাও লেখা আছে। হ্যাঁ, হাউ টু রাইট এ প্যারাগ্রাফ। সেই যেন প্যারাগ্রাফটাও ঠিক থাকে। আবার সেই প্যারাগ্রাফের টপিক হবে বা টাইটেল হবে মেল ফিমেল গ্যাপস ইন টারশিয়ারি এনরোলমেন্ট, এইটাই যেটা আছে লেখা সেটাই লিখবেন। লিখে একটা প্যারাগ্রাফ লিখবেন, যেন এই প্যারাগ্রাফে এই কোশ্চেনগুলোর আনসার থাকে। যেমন আমরা এসএসসি ইন্টারমিডিয়েটে যে উইথ ক্লু দেয়া থাকে, হ্যাঁ, কোনো একটা কিছু প্যারাগ্রাফ লেখার সময় দেখবেন কিছু সংকেত দিয়ে হিন্টস দেয়া থাকে। ঠিক একই রকম মনে করবেন এটা একটা প্যারাগ্রাফের নাম, এখানে হিন্টস দিয়ে দেয়, এটা দেখে আপনার প্যারাগ্রাফটা তৈরি করবেন। কারো কোনো প্রশ্ন বলেন? স্যার আর একটু রিপিট করলে ভালো হয়। হ্যাঁ, দেখেন অ্যাসাইনমেন্ট 1, 20 নম্বর, প্রথম অ্যাসাইনমেন্টটা। এটা হবে একটা প্যারাগ্রাফ লেখা, একটা প্যারাগ্রাফ লিখবেন। সেই প্যারাগ্রাফটার নাম হলো মেল ফিমেল গ্যাপস, হ্যাঁ, ইন টারশিয়ারি এনরোলমেন্ট। এনরোলমেন্ট মানে হলো ভর্তি, হ্যাঁ, অ্যাডমিশন। সাউথ এশিয়ার 2024-এ আমাদের সাউথ এশিয়ান বা সার্কের যে দেশগুলো আছে এই দেশগুলোতে ছেলে মেয়েদের ভর্তির যে একটা তারতম্য, গ্যাপ, এটা কতটুকু, এইটা আপনারা আমি এটা চার্টের মাধ্যমে দেয়া আছে। এই যে এইগুলোকে, হ্যাঁ, একটা চার্টের মাধ্যমে দিয়ে দেয়া। তো এটা আপনাদের ইউনিট 1-এ ডিটেলস দেয়া আছে। আপনারা যদি ইউনিট 1 ডিটেলসটা পড়েন তাহলে দেখবেন। আমি ওটাও দেখাই আপনাকে, থামুন।
এই যে ইউনিট 1, আপনারা দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, বিশু ভট্টাচার্য কোথায় আছে বলেন, কত লেসনে? সরি স্যার, কোন লেসনে আছে, কত নম্বর লেসনে? এই পেশেন্টটা ডিলিং স্যার, উইথ নিউ ভোকাবুলারি, স্যার তারপরে হলো সাউন্ড নাকি? ডিলিং উইথ নিউ ভোকাবুলারি এর পরে সম্ভবত এই যে রিডিং চার্টস এন্ড গ্রাফস, লেসন 7। এইখানে আমরা আফটার ইউ হ্যাভ স্টাডিড দিস লেসন, এই লেসনটা যদি ঠিক মতো পড়েন, ইউ উইল স্যার বি একটু এবল পেজ টু নাম্বারটা বলেন কাইন্ডলি। এটা লেসন 38, পেজ নাম্বার হলো, হ্যাঁ, 38। 39 38 39 এর মধ্যে পাবেন। হ্যাঁ, এখানে দেখেন একটা যে আমরা যখন আমরা স্ক্রিন, ওই ইলেকট্রনিক বোর্ড দেখি কোনো রেল স্টেশনে গিয়ে, আপনারা তো দেখেছেন এয়ারপোর্টে কোন বিমানটা কতটার সময় ছাড়ছে, কোনটা ছেড়ে গেছে, কোন গেট নম্বর দিয়ে ঢুকতে হবে, হ্যাঁ, ইমিগ্রেশন কোথায় হবে, এগুলো সব ইলেকট্রনিক বোর্ড দেখে আপনারা ধরতে পারেন। তো ওইটা যখন এক্সপ্লেন করতে হয় তখন কিভাবে করবেন সেটা এই এই কিভাবে পড়তে হয় এটা তো আপনারা জানেন। তো সেই একই রকম এটা হলো, এটা এক ধরনের রিড দিস চার্ট এন্ড আনসার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। এই যে এইটা আমি কপি করেছি, দেখেন। লুক এট দ্য চার্ট, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন, মেল ফিমেল গ্যাপস ইন নেট প্রাইমারি এনরোলমেন্ট। আমাদের সাউথ এশিয়ান দেশগুলোতে প্রাইমারি শিশুরা যে প্রাথমিক স্কুলে যে ভর্তি হয়, এটার গ্যাপটা কিরকম ছেলে মেয়েদের। শ্রীলঙ্কা, মালদ্বীপে 100/100, এখানে ছেলে মেয়ে সবাই ভর্তি 100%। আমাদের ইন্ডিয়া, বাংলাদেশ এটাতে একটু গ্যাপ আছে, নেপালে অনেক বড় গ্যাপ। এই কোশ্চেনগুলো আনসার করতে হয়। তো শুধু আনসার না করে যেন আনসারটা আপনারা একটা প্যারাগ্রাফ লিখতে পারেন, হ্যাঁ, এই জন্য আমি ওভাবে লিখে দিয়েছি। এখানে যেমন ধরেন একটা এগুলো এক্সাম্পল দিয়ে দেওয়া, আপনারা একটু পড়লেই বুঝতে পারবেন। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন? আর আমি তাহলে এটা থেকে বের হয়ে আসি। স্যার আপনি যে চার্টটা দিলেন হুম, ওখানে প্রশ্নের উত্তরগুলিও কিভাবে মানে প্যারাগ্রাফ আকারে লিখতে হবে? হ্যাঁ, সেটাই আমি বললাম যে আপনাদের এই উত্তরটা যেন এমন না হয় যে আপনারা 1 2 3 4 এইভাবে কোশ্চেন আনসার করছেন, এমন যেন না হয়। এই কোশ্চেনগুলোর আনসার যেন ওই প্যারাগ্রাফের মধ্যে থাকে, কিন্তু আপনারা লিখবেন প্যারাগ্রাফ। ধরতে পেরেছেন? ওকে 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 স্যার, ইনশাআল্লাহ। হুম, বিশু স্যার ধরতে পারেননি এখনো? আরো না স্যার, বলবো? স্যার একটু একটু আরেকবার কনফিউশন বলবো? এখন আমি। হ্যাঁ, যেন প্যারাগ্রাফটা এমন ভাবে লিখবেন সেখানে যেন 1 2 3 4 5 এভাবে কোশ্চেন আনসার করবেন না, কিন্তু হুম। এই কোশ্চেনগুলোর আনসার ইনফরমেশন যেন ওই ওই প্যারাগ্রাফের মধ্যে থাকে। আচ্ছা, হ্যাঁ, ওই 3টা বা 4টা প্রশ্নের পুরো আনসারটাই ওই একটা প্যারাগ্রাফের মধ্যে থাকবে। হ্যাঁ, ওই প্যারাগ্রাফে যেন থাকে। ওয়ালাইকুম স্যার। ও 4টা স্যার কোয়েশ্চেন এরকম বা আবার আনসারই আরো যাতে একটা প্যারাগ্রাফে আবার থাকে। এটাও ঠিক, ওই কোশ্চেনগুলোর আনসার যখন আপনি লিখবেন, লেখার পরে ওইটা একটু গুছাই প্যারাগ্রাফ করে ফেলবেন, তাহলে হয়ে যাবে। প্যারাগ্রাফের নিয়ম, যে স্ট্রাকচারের যে নিয়ম, সেই নিয়ম দিয়ে প্যারাগ্রাফ করবেন, ওই কোশ্চেনগুলোর আচ্ছা আনসার স্যার, করলে হয়ে গেল। হ্যাঁ, একটা বলেন। কথা জিজ্ঞেস করছিল, মানে এরকম একটা অপশন ছিল আমি যখন হাই স্কুলে ছিলাম সেই সময় গ্রামার আইটেমে মেবি এরকম একটা অপশন ছিল, ওটা ছিল আপনার এই গ্যাপস থেকে ইনফরমেশন গুলো লেখা লাগতো। হ্যাঁ, ওইটা হ্যাঁ, মানে আপনার অনুচ্ছেদ আকার মানে প্যারাগ্রাফের মতো করে, তো এটা কি ওই রকম ভাবে লিখতে হবে নি? হ্যাঁ, হ্যাঁ, ওটা একটা মনে করো তোমার জন্য আমি ওটা ক্লু দিয়ে দিয়েছি যে এই প্রশ্নগুলোর উত্তর লিখলে তুমি ওই এটা পারবা। না না স্যার, মানে ওই রকম সেম হইতে এটাও লেখা লাগবে। হুম, 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 হুম। কিন্তু তুমি লিখবা বুঝতে পারছি। প্যারাগ্রাফ। হ্যাঁ হ্যাঁ স্যার, প্যারাগ্রাফ বুঝতে এক পারছি। প্যারার মধ্যে কারণ থাকবে। হ্যাঁ, এরকম এরকম আমি অলরেডি আপনার হাই স্কুলে ক্লাস 10-এ হ্যাঁ, হ্যাঁ, করছিলাম এরকম। হ্যাঁ, 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 ওটাই। স্যার আমাদের 20 মার্কসের জন্য এই প্যারাগ্রাফটা হ্যাঁ, কি যথেষ্ট হবে?
হ্যাঁ, এটাই সেটাই এখন আপনার কাছে আমাদের মনে হচ্ছে যে আমি আমি যেন অল্প করেই লিখতে হয় আপনাদেরকে, কিন্তু ইচ্ছা। এই যে ওই আমি শুধু প্যারাগ্রাফ একটা লিখতে দিই আপনাকে, যদি এক প্যারাগ্রাফ লিখতে দিতাম যে ট্রাফিক জ্যাম জি বা স্যার। এটা হলে খুব ইজি হয়ে যেত, কিন্তু এটা একেবারে ইজিও না। আপনি ইনফরমেশন গুলোর জন্য দিতে দেখেন ইনফরমেশন কেমন, উইচ কান্ট্রিজ ডু নট হ্যাভ এনি মেল ফিমেল গ্যাপ ইন প্রাইমারি এনরোলমেন্ট, উইচ কান্ট্রি হ্যাজ দ্য ওয়াইডেস্ট গ্যাপ বিট। ও এটা তো এখানকার আমার প্রশ্নগুলো দেখে, হ্যাঁ ওইটা যখন আপনারা বুঝতে পারবেন তাহলে আমি বুঝে নিব যে আপনারা বিষয়গুলো শুধু লিখতেই পারছেন না, আপনারা বুঝতেও পারছেন, হ্যাঁ হাউ টু ইনশাআল্লাহ স্যার। রিড এটা। ওকে। হুম, এই যে কোশ্চেন গুলো এমন, উইচ কান্ট্রিজ শো এ হায়ার ফিমেল এনরোলমেন্ট রেট দেন মেল, উইচ কান্ট্রি হ্যাজ দ্য লার্জেস্ট জেন্ডার গ্যাপ ফেভারিং মেলস। সো এই কোশ্চেন গুলো তো আপনাদেরকে বুঝতে হবে। হুম, জি স্যার। বুঝে শুনে সেভাবে লিখবেন, সেই আনসার গুলো যেন ওই প্যারাগ্রাফ আকারের মধ্যে থাকে। ওই জন্য শুধু স্ট্রেট প্যারাগ্রাফ না, আবার শুধু স্ট্রেট কোশ্চেন আনসার না, দুইটাই আপনাকে মিক্স করে দুটো ভালোভাবে বুঝে তারপরে লিখতে হবে। স্যার একটা কোয়েশ্চেন আছে, আমাকে এরকম যে কোয়েশ্চেন গুলা দিছে ওই প্যাটার্ন অনুযায়ী আমি লিখবো না, আমি জাস্ট প্যারাগ্রাফের মতো একটার পর একটা লাইন লিখেই যাব না? হ্যাঁ 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 হ্যাঁ, প্যারাগ্রাফ যেভাবে লিখতে হয়, একটা এসেতে যেভাবে একটা প্যারা থাকে, অনুচ্ছেদ বাংলায় বলে, প্যারা যেমন একটা প্যারাগ্রাফ একটা জি আইডিয়া স্যার। থাকে। এই একটা প্যারাগ্রাফ, ওই প্যারাগ্রাফ লেখারও একটা ওখানে ইয়ে আছে, আমাদের ইউনিট ওয়ানে, ওটা ভালো করে পড়বেন। জি স্যার। একটা প্যারাগ্রাফে একটা আইডিয়া লিখতে হয়, এখানে আইডিয়াটা হলো মেল ফিমেল গ্যাপস। এই আইডিয়াটাই শুধু এই প্যারাগ্রাফে থাকবে, এইটাই আপনি কম্পেয়ার কন্ট্রাস্ট করবেন, যুক্তি দেখাবেন, রেফারেন্স দিবেন এই এই ইনফরমেশন গুলো থেকে। মানে কোয়েশ্চেন গুলার অ্যান্সার যাতে ওই প্যারাগ্রাফের ভিতরেই থাকে হ্যাঁ হ্যাঁ ওইভাবে লিখবো। এক্স্যাক্টলি, হ্যাঁ। মোট কথা ওঠাই যে আমি যত যে প্যারাগ্রাফটা লিখবো ওখানে এই চারটা ABCD চারটা কোয়েশ্চেনের উত্তরগুলি থাকতে হবে। থাকতে হবে, হ্যাঁ থাকতে হুম। হবে। তাহলে আমি বুঝবো যে আপনারা এই এই গ্রাফটা, এই চার্টটা আপনারা বুঝতে পারছেন, হ্যাঁ শুধু প্যারাগ্রাফ লিখলে তো আপনি এই চার্টটা যে বুঝতে পারছেন, এই কোশ্চেনের আনসার দিতে পারলে বুঝতে পারবো। আবার এই কোশ্চেনের আনসার গুলো এমনি এমনি আনসার দিয়ে লেখেন, তাহলে আবার যদি প্যারাগ্রাফ না হয়, চারটা কোশ্চেন চারটা আলাদা আলাদা করে লিখে না দিলেন, না তাহলে জিরো এরকম পাবেন, না। তাহলে ওটা প্যারাগ্রাফ হলো না, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। আবার প্যারাগ্রাফ হলো, আনসার গুলো ঠিক মতো হলো না, তাহলেও কিন্তু মার্কস আসবে না। হুম। ওই জন্য একেবারে এটা সহজও না, আবার খুব কঠিন না, একটু ভালো করে ভেবেচিন্তে লিখলেই পেরে যাবে। আমি আশা করি সবাই পারবেন, যেহেতু বিদেশে আছেন একটু সেন্স আপনাদের সবারই আছে। আচ্ছা, আমি পরেরটাতে যাব, এটা নিয়ে আর কোনো কোশ্চেন? না এটা বুঝতে পারছি। স্যার এই চারটা অ্যাসাইনমেন্ট টুটা কোশ্চেনের জন্য আরো কি সহজ। সেম নাম্বার থাকবে নাকি এক একটার জন্য এক এক রকম, যেমন কোশ্চেন এর জন্য 2 পুরো নাম্বার পুরো এরকম ভাগ প্যারাগ্রাফ, করা এই যে থাকবে? এই যে আজিজুল সাহেব, আমি কিন্তু প্রশ্নের উত্তর আপনাদের কাছে ওভাবে আলাদা আলাদা করে চাচ্ছি না, প্রশ্নের উত্তরগুলো থাকবে ওখানে, কিন্তু প্যারাগ্রাফ আচ্ছা অ্যাজ এ হোল চারটা, আমি ওটা মার্কিং হ্যাঁ করব, হ্যাঁ। চারটা কোশ্চেনের জন্য একটা প্যারাগ্রাফ থাকবে। চারটা কোশ্চেন না আমি দিয়েছি আপনাদেরকে হেল্প করার জন্য, যেন এই ইনফরমেশন গুলো ওই প্যারাগ্রাফে থাকে। হ্যাঁ, আপনি আপনি এক সেন্সে তাইও, যদি কোনো একটা কোশ্চেন ইনফরমেশন আপনার প্যারাগ্রাফে না থাকে তাহলে সেইভাবে মার্কিংটা হবে। একটা প্যারাগ্রাফ লেখার যে নিয়ম, সেই নিয়ম কানুন গুলো ফলো করতে হবে, কিভাবে আর্গুমেন্টেটিভ প্যারাগ্রাফ লিখতে হয়, কিভাবে কম্পেয়ার কন্ট্রাস্ট করতে হয়, এগুলো আপনি পড়বেন। এই জন্য স্যার অ্যাসাইনমেন্ট ওটা এমন না এর যে আপনি একদিন ধরে 1 ঘন্টা শেষ করবেন, এটা করবেন না, হ্যাঁ ভালো করে পড়ে বুঝে আগে রাফ করবেন, লিখবেন, তারপরে ফাইনাল কপি করবেন। হুম, স্যার আসলে আমি বলতে চাচ্ছিলাম এখানে বল। ABCD চারটা কোশ্চেন আছে দেওয়া, তো চারটার জন্য কি একটা প্যারাগ্রাফ হবে নাকি চারটার জন্য চারটা প্যারাগ্রাফ হবে? যদি চারটা প্যারাগ্রাফ হতো তাহলে আমি বলতাম এসে বা কম্পোজিশন আলাদা, হ্যাঁ এসে মানে হলো যেখানে একাধিক প্যারাগ্রাফ থাকে, আর একটা প্যারাগ্রাফ মানে একটা প্যারাতে আপনাকে লিখতে হবে। যদি প্যারার একটার বেশি হয় তাহলে ওটার প্যারাগ্রাফ হলো না, ওটা তখন অন্য কিছু হয়ে যাবে। তখন ওই জন্য ওটা যখন যদি প্যারাগ্রাফই হলো না, আমি আর পড়বোই না ওটা, একবারে 0 মার্কস, কারণ প্যারাগ্রাফই হয়নি। ধরতে পেরেছেন আমার কথা? হ্যাঁ স্যার বুঝতে পারছি। প্যারাগ্রাফ মানেই হলো একটা প্যারার মধ্যে লিখতে হবে। যদি আপনার 1 পেজে হয়ে গেল, আপনি মনে করবেন না যে স্যার 20 নম্বর আমি 1 পেজের মধ্যে লিখছি, এটুকুর মধ্যে স্যার মার্কিং করবেন কিনা, এটা মনে করবেন না। হ্যাঁ, সেটাই আপনাদের ডাউট ছিল। আপনাদের যে বুদ্ধি, হ্যাঁ ইন্টেলিজেন্স, এগুলো সব কিছু মিলেই কিন্তু এই লেখাটা হবে। শুধু শুধু স্যার, I have a তাড়াহুড়ো করে question. লিখবেন না। ইমরান খান বলেন। Sir, is there any word limitation in this paragraph? না, নেই।
So we আপনি can make আপনি এই জন্য how অ্যাসাইনমেন্ট many আপনি words আপনি in a অনেক page? বড় লিখতে যাবেন না। এটা লেখার দ্বারা একটা প্যারাগ্রাফ সাধারণত কি ম্যাক্সিমাম 200 ওয়ার্ডস হবে। হ্যাঁ, Yeah. কিন্তু আমি আপনাদের এমন বলছি না যে 300 করলেন বলে আমি কেটে দিব তা না, যদি এর মধ্যে থেকে যায়, আবার 150 হলো বলে আমি কেটে দিব তাও না, এর So মধ্যেই we থাকে have to write a paragraph which include this core information. Yes, these are the questions you need to answer in your whole paragraph. আচ্ছা, আমরা 5 ঠিক আছে। মিনিটের মধ্যে আবার আরেকটা ব্রেকে যাব। হ্যাঁ, তখন বাকিগুলো এসে আবার পড়বো। আমাদের ওই জুম অ্যাপস এটাতে আবার ইয়ে যায় তো। ইমরান খান, আর কোনো কোয়েশ্চেন? ইমরান খান, আপনি বাংলায় কথা বলেন, আপনার সাথে আমি ইংলিশে পরে কথা বলবো। হ্যাঁ, আপনার পরীক্ষা ভালো করেন, ভালো রেজাল্ট করেন। আপনাদের সাথে তো যোগাযোগ থাকছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ইমরান খান, আপনার ইয়ে শেষ, কোয়েরি স্যার আপনি বুঝতে Yeah, পেরেছেন? ঠিক আছে, এখন সাফা ম্যাডাম বলেন। হ্যাঁ, স্যার আমাদের কভার পেজটা কি একটু ইয়া করে দেওয়া ও দিলে হ্যাঁ, ভালো ভালো হয়। কথা বলেছেন। হ্যাঁ, কভার পেজের একটা হ্যাঁ স্যার, মডেল। ইম্পর্টেন্ট। সাফা উনি হুম, হুম। বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ, স্যার, তাহলে কভার ওখানে পেজে যদি আমাদের একটা পিডিএফ করে দিয়ে দেন গ্রুপে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি যে স্যার, অ্যাসাইনমেন্ট প্রথম যেটা উপরে আপনি প্রেফার অ্যাসাইনমেন্টের করেন নাম, ওরকম একটা। জি স্যার। হুম। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট নাম থাকবে, তারপরে আপনি ইউনিভার্সিটির নাম দিলেন ওখানে, আর সাবমিটেড বাই। সাবমিট টুর ওটা যদি জায়গায় আমার নাম লিখবেন, সাবমিটেড বাই আপনাদের। তো এটা আমি একটা একটা মডেল, একটা একটা ডেমো যদি আপনি একটা গ্রুপে একটু ডেমো দিয়ে দিই। দেন। হুম। হ্যাঁ স্যার, আরেকটা এসেনশিয়াল পয়েন্ট যেটা স্যার, আপনার নাম আর আপনার ওই ডেজিগনেশনটা ওটা তো ঠিকভাবে দিতে হবে ওখানে। তো ওটা যদি একটা ঠিক আছে, ডেমো আকারে আমাকে দিয়ে দেন। ঠিক আছে। আচ্ছা, পরের অ্যাসাইনমেন্টটা দেখেন, অ্যাসাইনমেন্ট 2। স্যার একবারে একটা অ্যাসাইনমেন্ট দিবেন না, না, না দুইটা দুটাই একসাথে দিয়ে আপনাদেরকে দিবেন? দিতে হবে, তো ওই জন্য দুটারই প্রিপারেশন নিয়ে রাখবেন। এই জন্য তো অনেক সময়, লম্বা একটা সময় পাচ্ছেন। হুম। উপরেরটা লিখতে আপনার 2 দিন লাগবে, 2 দিনের মধ্যে পারবেন। নিচেরটাও 2 দিন, মোট 4 দিনের মধ্যে লেখা দেবেন। এই 4 দিনটা আপনি আপনার সময় মতো ফিক্স করে নিন। অ্যাসাইনমেন্ট 2 হলো, এটাও 20 নম্বর। হোয়াট আর দ্য মেজর, এটা হলো রাইটিং সেকশনে আছে আমাদের। হ্যাঁ, what are the major steps in writing a description? What does the word family mean to you? How has your family situation or your family background influenced you? How has it shaped your outlook? Give a vivid account of people, situation, or events. এটা হলো রাইটিং অ্যান অ্যাকাউন্ট। দেখবেন একটা রাইটিং রিপোর্ট, অ্যাকাউন্ট, তো এটা এক ধরনের কম্পোজিশন লেখা। যেমন ভিভিড আমরা মানে কি স্যার? ভিভিড মানে স্পষ্ট করে, একটা স্পেসিফিক করে, ভিভিড অ্যাকাউন্ট অফ পিপল, মানে স্পেসিফিক করে লিখবেন, অমুক নাম, অমুক সময়, এইভাবে। ওটা পড়লে আপনার বুঝতে পারবেন অ্যাকাউন্ট লেখাটা কিভাবে লিখতে হয়। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন? আচ্ছা, এটার কোশ্চেন আপনারা বইয়ে ওই রাইটিং রিপোর্ট অ্যান্ড রাইটিং অ্যান অ্যাকাউন্ট, ওই চ্যাপ্টারটা দেখেন। হ্যাঁ, আমরা 5-10 মিনিটের ব্রেক নিই, 10 মিনিট পরে আবার আমরা অন করবো। হ্যাঁ, স্যার তো ওই এটা অ্যাসাইনমেন্ট নিয়েও স্যার আপনি একটাই অ্যাসাইনমেন্ট পিডিএফ ফাইল 1 বানাবো নিয়ে, না স্যার, নাকি দুইটা আলাদা অ্যাসাইনমেন্টের জন্য আলাদা পিডিএফ ফাইল বানাতে? আপনার পিডিএফ করার দরকার নাই, ওই এমএস ওয়ার্ডেই পাঠান। হ্যাঁ, ওয়ার্ড ফাইল করে পাঠান, অথবা আচ্ছা, একটাই ফাইল একটা রাখবো। ফাইলের মধ্যেই দুটো করেও দিলেও হবে। হ্যাঁ, একটা ফাইলে আচ্ছা, দুটো করতে হবে, তাহলে অনেক ফাইল হয়ে যাবে। আপনারা এমনি অনেকজন, ওই একটা করে ফাইল দিলেই হবে। হ্যাঁ, স্যার অ্যাসাইনমেন্ট 1 নিয়ে যেভাবে আপনি বললেন, এটা 2টাও ওরকম একটা ইনস্ট্রাকশন আমাদেরকে যদি দেন, আচ্ছা আচ্ছা, কিভাবে তাহলে আমরা। আমরা আবার এটাতে জি যাই। স্যার। হুম, স্যার অ্যাসাইনমেন্ট গুলো তো হাতে লিখতে হবে না? হুম, হাতে কিভাবে লিখে পাঠাবেন আমাকে? তাহলে তো বাই পোস্টে পাঠাতে হবে। ইয়ে নেই আপনাদের কাছে? ল্যাপটপ, মোবাইল ফোন, এখন যে কোনো মোবাইল ফোনেও লেখা যায়। এমএস ওয়ার্ড আছে না, মাইক্রোসফট অফিস। আর মানে টাইপিং করে দিলে হবে? হ্যাঁ, অবশ্যই টাইপ করতে, হাতে লিখে, হাতে কখন লিখবেন? ঠিক আছে অবশ্যই টাইপ করবেন, কম্পোজ করবেন।
আচ্ছা, ও আচ্ছা, হ্যাঁ, ওটাও করা যাবে। হাতে লিখে আপনি যদি ছবি তুলে আপনি দিতে চাচ্ছেন, তাই তো? স্যার স্যার জি আমরা অন্যান্য কারণ আমাদের হ্যাঁ আগের হ্যাঁ গুলাও সেম আয়সা করছি, হাতে লিখে দেন স্যাররা বলছে পিডিএফ ফাইল করে পাঠাতে, ওটাও করব। এখন আপনি যেটা বলেন। এখন আচ্ছা, স্যার আমাদের অন্যদের অ্যাসাইনমেন্ট গুলি আপনার হাতে লিখে ক্যাম স্ক্যানার দিয়ে পিডিএফ করে পাঠাতে বলছে স্যাররা। তো ওরকম পাঠালে ও হবে স্যার আপনাকে হ্যাঁ, হোয়াটসঅ্যাপে বা হ্যাঁ, হ্যাঁ, ইমেইলে? হ্যাঁ, হ্যাঁ, হবে, হ্যাঁ। আপনারা স্যার বুঝলেই আপনি হলো, যদি আমি যেন টাইপিং এর অপশনটাও আমাদের জন্য রাখেন তাহলে ভালো হবে, কারণ আমরা বাংলাটা যেটা স্যার বলছে টাইপিং করে পাঠাতে পারবো, তো টাইপিংটা আমাদের জন্য আবার ইজি আবার হয়। বলেন আজিজুল সাহেব, আবার বলেন, একসাথে সবাই বললে বুঝতে পারি না, এক এক করে। হ্যাঁ, স্যার আজিজুল সাহেব বলেন। বলছিলাম যে টাইপিং এর অপশনটা যদি আমাদের জন্য রাখেন তাহলে ভালো হয়, টাইপিং করে যদি পাঠাতে পারি। আমি তো তাই বললাম যে আমার কাছে অসুবিধা নেই, আপনাদের যেটা কমফোর্টেবল ফিল করবেন। আমার কাছে হলো আপনারা বিষয়টা ধরতে পেরেছেন কিনা। হ্যাঁ, যেন ইয়ে না হয় ওই কি বলে রচনা চুরি একটা যেমন বিষয় আছে, নাম নাম শুনেছেন, প্লেজারিজম, এটা যেন সরাসরি কোনো কপি পেস্ট না হয়। এই জন্যই আমি এমন ভাবে আমাদের অ্যাসাইনমেন্টের টপিকগুলো সেট আপ করেছি যে আপনি সরাসরি কপি পেস্ট করতে পারবেন না। আপনাকে একটু পড়াশোনা করতে হবে, আপনাকে নিজেই কাজটা করতে হবে। হ্যাঁ, হ্যাঁ স্যার। তারপরেও আমাদের আমাদের বাঙালিদের অনেক বুদ্ধি তো। এখন আপনারা নিজেরা অনেস্ট থাকবেন আর কি, নিজেদের সাথে নিজেরা স্যার নিজেরা স্যার আমার নিজেরা মতে আপনি ওই যে খাতায় লিখে ফটো উঠায় ওটা পিডিএফ করে ওই রকম করে দেন, ওটা দিলে ভালো হবে। নইলে অনেকেই মনে করেন ওই যে কপি পেস্ট ওইটা করে দিবে, বোঝা যাবে না তো। কারণ কপি পেস্ট হুম, করলে ওটা ধরবেন কেমনে, ধরার কোনো উপায় নাই। হ্যাঁ, স্যার ধরার না, একটা শুধু টাইপিং, যার যেরকম সুবিধা ওটা রাখলেই ভালো হবে। যার সুবিধা আচ্ছা, হবে সে টাইপিং করবে, আর যার সুবিধা হবে সে হ্যান্ড রাইটিংটা পাঠাবে। স্যার দুইটা অপশন থাকলেই বেটার। কারণ স্যার হ্যাঁ হ্যাঁ স্যার এই দুইটা কপি অপশনই পেস্ট দিয়ে দেন, যার যেরকম মেন্টালিটি সে সেরকম করে ফিল করে দেবে। দুইটা। ঠিক আছে সিনা, হ্যাঁ। হুম। স্যার আমাদের বাংলা স্যার ওইভাবেই করছে, মানে টাইপিং দিছে আর কি, টাইপিং কইরা তারপরে সাবমিট করছে। হ্যাঁ, স্যার এই আপনি জন্য আমি এটা কোন যে ইউনিটটা আপনার চাচ্ছেন স্যার? রাইটিং এর রিপোর্ট? হ্যাঁ, রাইটিং ওটা রিপোর্ট, তারপর ওটা রিপোর্ট, এটা হলো রিপোর্ট না, এটা হবে অ্যাকাউন্ট। হ্যাঁ, রিপোর্ট আর অ্যাকাউন্টের সঙ্গে এখানে ওটা স্যার পার্থক্য। 128 পেজ নাম্বার 128। আচ্ছা, এই চলে এসেছে, ঠিক আছে। তো রিপোর্ট হলো স্পেসিফিক একেবারে কোনো নিউজ যেমন মানুষ করে লিখে ওইভাবে নিউজ রিপোর্ট করা, রিসার্চ রিপোর্ট করা এমন। আর অ্যাকাউন্ট এটা হলো কোনো পার্সোনাল কোনো এক্সপিরিয়েন্স হতে পারে, যেমন নৌকা ভ্রমণ বা কোনো স্কুলে আপনার অফিসে কোনো একটা ঘটনা ঘটেছে, আপনাকে বললো, আপনার অফিসার আপনাকে বললো যে কি হয়েছে আমাকে একটু বলেন, বা আপনি একটু লিখিত দেন ঘটনাটা কি হয়েছে। তো ওই ঘটনাটার একটা অংশ হলো রিপোর্ট, আর পুরোটা যখন আপনি আপনার আপনার এক্সপিরিয়েন্সে আপনি যখন বলবেন, কিন্তু সত্য ঘটনাটা বলবেন, সেটার নাম হলো অ্যাকাউন্ট। হ্যাঁ, এই যে রাইটিং এর রিপোর্ট, আমাদের দেশে স্কুল কলেজে ওই রিপোর্ট আমরা লিখি, রিপোর্ট লেখাটা হয়, কিন্তু অ্যাকাউন্ট ওভাবে বলা হয় না, কিন্তু আমরা লিখি। আমাদের ফার্স্ট ডে অ্যাট মাই কলেজ বা ফার্স্ট ডে অ্যাট মাই স্কুল, এই ধরনের যে এগুলো এগুলো আসলে অ্যাকাউন্ট লেখার মতো। ঠিক আছে, আমার ইয়ে লাইন এখনই চলে যাবে, আপনারা ওই ওই জায়গাটা একটু দেখেন। হ্যাঁ, অ্যাকাউন্ট আর রিপোর্ট রাইটিং, এই 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 চ্যাপ্টারগুলো একটু দেখেন। ঠিক আছে, ওকে স্যার, আমি আবার 10 মিনিট পরে আবার আবার এন্ড করছি। ঠিক আছে। ওকে স্যার।